সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ বলে আমার বান্দা আমি তোমার জন্য যথেষ্ট। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং এই আল্লাহ আমার জন্য যথেষ্ট বলে শুধু তা নয়, এবং এরপরে ইস্তেকামত থাকে, কিছুতেই বান্দা ফিরে না। যুবক রাস্তা দিয়ে চলে, খুব লক্ষ্য মুসলমান যুবক রাস্তা দিয়ে চলে, রাস্তার মাঝখান পন্থায় যাওয়ার পরে 2 কিলোমিটার রাস্তা হলে 1 কিলোমিটার পরে একটা মুরব্বী শায়েখের উড়ে ঘর, সুফরি ঘর। যুবক যাইতেছে, দেখতেছে একজন আল্লাহর ওলি সাধক, একজন দরবেশ। এই দরবেশটা বসে বসে অল্প সংখ্যক লোকদেরকে দ্বীনি তালিম তরবিয়ত শিক্ষা দিচ্ছে। খুব লক্ষ্য করে শ্রবণ করবেন মুসলমান। যুবক সেখানে কিছু সময় দাঁড়ালো, দাঁড়ানোর পরে যুবকের কোরআন ওই জামানার তেলাওয়াত শোনার পরে, যে কিতাব ছিল সেই কিতাবের তেলাওয়াত শোনার পরে যুবকের ভিতরে অন্তরে খুব মুহাব্বত পয়দা হয়ে গেল, আকৃষ্ট হয়ে গেল। যুবক দাঁড়াই দাঁড়াই কিছু সময় শোনার পরে পাদ্রীর কাছে চলে গেলেন। পাদ্রীর কাছে যাওয়ার পরে ওখান থেকে জাদুবিদ্যা কিছু প্রাথমিক শিক্ষা নিয়ে আবার ফিরতেছেন। যুবক বাড়িতে আসছে, যুবকের অন্তরের পরিবর্তন হয়ে গেল। যুবক বলে বুঝলাম না, পাদ্রীর কাছে গেলাম, উনি যেন কি মন্তর শিক্ষা দিল, ভালো লাগলো না, কিন্তু এই আল্লাহর ওলি দরবেশ কি যেন পড়তেছিল আর কি যেন বলতেছিল, এটা বড় আমার কাছে মজা লেগেছে। যুবক বাড়িতে বসে বসে নিয়াত করছে, এখন আমি যে বলেছি দরবেশের কাছে যাই। আজকে সকাল সকাল বের হয়েছে, রাস্তায় দরবেশের ঝুপড়ির ভিতরে গেছে, দরবেশের কাছে খানকায় যে কিছু দিনের নসিহাত শিক্ষা করেছে, তাসবিহাত শিক্ষা করেছে, উপদেশ বাণী গ্রহণ করেছে। দরবেশকে বলে বাবা আপনার কাছে আসতে চাই, কিন্তু আমাকে যে রাজার কাছে, রাজা যে আমাকে পাদ্রীর কাছে এই জাদুবিদ্যা শিক্ষার জন্য ইনভাইট করেছে, নিয়োগপত্র দিয়ে দিয়েছে, আমার সারা জীবনের জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে করাই লাগবে। আপনার কাছে আসতে চাইলেও আমি আসতে পারি না। আল্লাহর ওলি দরবেশ বলতেছে বাবা শোনো, আমার কাছে যখন তুমি জাদুবিদ্যা শিক্ষার জন্য রাস্তায় বের হবা বাসা থেকে, তখন তুমি কিছু সময় মাত্র ওয়েট করবা, কয়েকটা জিনিস শিক্ষা গ্রহণ করে যাবা, অল্প সময় কিছু তালিম তরবিয়ত নিয়ে যাবা। যুবক বলে হুজুর ঠিক আছে। এরকম ভাবে চলতে শুরু করেছে। কয়েকদিন পরে যুবক বলে হুজুর দরবেশ সাহেব আমার বাড়ি থেকে চাপ আসে, আপনার কাছ থেকে যখন বাসার দিকে যাই তখন বাসার আব্বা মামাকে রাগ করে, বলে কোথায় ছিলি এত সময়, লেট হলো কেন? আবার যখন আপনার কাছ থেকে দরবেশের কাছে যাই, ওই জাদুবিদ্যা শিখতে পাদ্রীর কাছে যাই, তখন জাদুকর বলে কিরে বাচ্চা এত লেট করলি কেন, দেরি করলি কেন? হুজুর আমি বড় সমস্যার ভিতরে পড়েছি। সমস্যা হয় কেন? মাঝখানে পথ, মাঝখানে দ্বীনি তাকাজা, ঈমান শিক্ষার কারখানা, ঈমান শিক্ষার মাদ্রাসা। বাস ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, পাদ্রী বলে আল্লাহর ওলি দরবেশ বলে শোনো বাবা, বাসায় যখন যাবা দ্বীন শিক্ষার জন্য কিছু কৌশল অবলম্বন করবা, মিথ্যা না তবে সত্যিও না, ঈমান আনার জন্য, ইসলামের জন্য কিছু বাতিলের সঙ্গে কৌশল করতে হয়, ঘোরায় ফিরায় চলতে হয়। কথা কোন ঠিক ঠিক না? এক আল্লাহর ওলি মসজিদের ভিতরে আছেন, খুব লক্ষ্য করেন, এক আল্লাহর ওলি মসজিদের ভিতরে আছেন। ওই সময় ফ্যাসিস্ট সরকার তার নামে মামলা টুকে দিয়েছে, যে কোনো শরিয়াতি ফতোয়া না দেওয়ার কারণে তার নামে মামলা ঠুকছে, তাকে যেখানে পাবা সেখান থেকে গ্রেফতার করে আনবা। কিন্তু পুলিশ গেছেন হুজুরকে ধরার জন্য। হুজুর নফল নামাজের ভিতরে ছিলেন, হুজুর নফল নামাজ পড়তেছিলেন, তাশাহুদে বসে দোয়া কালাম করে সালাম ফিরাইছেন।
হঠাৎ করে মসজিদে পুলিশ হাজির হয়ে গেছেন। হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর অমুককে দেখছেন নাকি? ওই জামানার পুলিশ হুজুরকে চিনত না। ওনার কাছে জিজ্ঞেস করেন, হুজুর তাকে দেখছেন নাকি? হুজুর যেখানে দাঁড়াইছিলেন, খুব লক্ষ্য করেন, হুজুর যেখানে দাঁড়াইছিলেন সেখান থেকে একটু সরে গেলেন। সরে গিয়ে বললেন, বাজান এই মাত্র তাকে এইখানে দাঁড়ানো দেখছি, এই মাত্র সেইখানে দাঁড়াইছিল। তার মানে ওই লোকরা চিন্তা করলো যে হুজুর এখানে আর নাই। আসলে হুজুর কি মিথ্যা বলছে নাকি? হুজুর তো এখানেই দাঁড়াইছিল। আর হুজুর তো ডাইরেক্ট বলে যে আমি সেই। বাঁচতে পারবে? কথা কয় না, বাঁচতে পারবে? সরে যে বলছে এই মাত্র, এই মাত্র মানে কি? মানে সেকেন্ড, এই মাত্র এখানে ছিল। ওরা তো বুঝতে পারে নাকি, বলদের দল চলে গেছে। আল্লাহ রাসূল বলছে, বাবা বাসায় যখন যাবা মা বাপকে বলবা পাত্রী একটু দেরি করে ছাড়ছে, জাদুকর একটু দেরি করে ছাড়ছে, জাদুকর আজকে একটু তালিম বেশি দিয়েছে, শিক্ষা বেশি দিয়েছে মা, এই জন্য আসতে রাস্তায় দেরি হয়েছে। বুঝলাম, মা বাপকে বুঝে দিলাম। হুজুর এবার জাদুকরকে কি বুঝ দেওয়া হবে? হুজুর বললেন, বাবা শোনো। দরবেশ বলেন, বাবা শোনো, যখন জাদুকরের কাছে যাইবা তখন জাদুকরকে বলবা বাসা থেকে রেডি হয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি কৌশল! বাসা থেকে আসতে একটু সময় লাগছে, এই জন্য আপনার কাছে আসতে দেরি হয়েছে। যুবক দীর্ঘদিন চলতেছে, মাঝখানে ইলম শিক্ষা করে, আল্লাহর তাওহীদের বাণী শিক্ষা করে। আল্লাহ যে বলছেন, যেই ব্যক্তি, নবীজি বলছেন, যেই ব্যক্তি জীবনে খালেস নিয়াতে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ, যেই ব্যক্তি খালেস নিয়াতে ঈমানের সাথে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে তিনি জান্নাত দিবেন। তিনি কে? একবার। কয়বার? একবার। একবার কালিমা স্বীকার করবে তো সে ব্যক্তি জান্নাতে যাবে। নবীজির একজন সাহাবী সত্য ঈমান গ্রহণ করছে। আমরা তো এরকম পারি না ভাই, একেবারে সত্য। কালো একজন সাহাবী মাত্র ঈমান গ্রহণ করছে, ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমার কাজ কি? নবীজি বললেন, সাহাবী সামনে নামাজের অনেক বাকি, এখন নামাজের সময় তোমার আসে নাই, কারণ তুমি জোহরের নামাজের পরে ইসলাম গ্রহণ করেছো। এখন জোহরের নামাজ যেহেতু চলে গেছে, সামনে আসরের নামাজ, এরপরে আর তোমার কোনো ইমানের ইসলামের হুকুম নাই। তবে আসরের নামাজের আগে যেহেতু জিহাদের ময়দানে সমস্ত শহীদরা সাহাবীরা জিহাদ করতে চলতেছে, এখন তোমার আমল হলো জিহাদের শরীক হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, আমরা পারবো? ঈমান আনছে, সাথে সাথে জিহাদে শরীক হয়েছে। সুবহানাল্লাহ। তুমুল যুদ্ধ চলছে, যুদ্ধ করতে করতে ওই নব্বই সাহাবী শাহাদাত বরণ করেছেন। সাহাবীরা সমস্ত লাশ যখন গ্রহণ করেছেন, ওই সাহাবীকে কোনো সাহাবী চিনে না, কারণ নবীজির হাতে মাত্র বায়াতে ইসলাম গ্রহণ করেছেন। সাহাবীদের বন্ধু হয়ে পারে নাই, তবে নবীর সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ সমস্ত শহীদদের লাশ আমরা খুঁজে খুঁজে বের করলাম, তবে একজন লোকের লাশ আমরা চিনতে পারতেছি না, এটা কি আমাদের মুসলমানদের দলের লোক নাকি কাফেরদের দলের লোক? নবীজি বললেন, লাশটাকে আমার কাছে আনো। অথবা নবীজি লাশের কাছে গেলেন, নবীজি দেখে বললেন, আহারে তোমরা তাকে চেনো না, এই মাত্র ঘন্টা হলো না, এই আমার আশিক আল্লাহর মুহাব্বতের বান্দা, এই ব্যক্তি জান্নাতের পাখি হয়ে জান্নাতের ভিতরে ওড়া শুরু করে দিয়েছে।